জাহিরিতে তুমি বাবা হবে, আর হাকিকাতে তোমারও বাবা হবে। আমি পয়েন্টে ছোট্ট ছোট করে কথা বলবো। জাহিরিতে তুমি বাবা, हकीकत में तेरा बाप मोहम्मद होगा। তো ওই সময় হযরতে আদম আলাইহিস সালাম কি দেখলেন? আল্লাহ পাক ইহসান থেকে হাসান, মুহসিন থেকে হুসাইন, यानी আদম পয়গম্বর বুঝতে বাকি থাকলো না যে আমি 3065 দিন আমি কন্দন করেছি গন্ধমের জন্য, আমার পরিত্রাণ হয়নি। কিন্তু আদম পয়গম্বর যখনই আল্লাহর কাছে পরিত্রাণ চাইলেন যে আল্লাহ পাক যাদেরকে নিয়ে তুমি সৃষ্টি করেছো, তোমার নূর দিয়ে আলীকে সৃষ্টি করেছো, তোমার নূর দিয়ে মোহাম্মদকে তৈরি করেছো, তোমার নূর দিয়ে ফাতিমাকে করেছো, তোমার নূর দিয়ে হাসানকে করেছো, তোমার নূর দিয়ে হুসাইনকে করেছো, এই ওয়ান্দাতুল পাকের রাস্তায় আল্লাহ তুমি গন্ধমের আমায় ক্ষমা করো। যেমন উনি দোয়া চাইলেন আল্লাহ বলছেন আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বোঝা গেল? তাহলে 5 জনের নাম কোথায় ছিল? হ্যাঁ বলে মোহাম্মদ কাকে তৈরি করেছিল? কিতাব পড়ো, আমি বলছি না। কি বলছেন? যে আদম আসার 1400 বছর পূর্বে আল্লাহ পাক বললেন কি আমার নবীকে তৈরি করেছিলেন, নবী ও আলী। ওখান থেকে আল্লাহ পাক জান্নাত, জাহান্নাম, দোজখ সবকিছু তৈরি করেছেন ওই নূর থেকে। ওই নূর থেকে আল্লাহ পাক জাহান্নাম, দোজখ যা কিছু পৃথিবীর সমস্ত করলেন। এবং পৃথিবীতে আদম আসলেন। আদমের নূরখানা শীষ নবীর কাছে, শীষ নবীর নূরখানা আইয়ুব নবীর কাছে, আইয়ুব থেকে আদান, আদান থেকে মাদান, মাদান থেকে মাহাদ, মাহাদ থেকে কেরাত, কেরাত থেকে লবি, লবি থেকে গলি, গলি থেকে ফরহা, ফরহা থেকে রেজা, রেজা থেকে তেরেনা, তেরেনা থেকে মুজাদ্দা, মুজাদ্দা থেকে আব্দে মান্না, আর আব্দে মান্না থেকে আব্দুল মুদাহির। নূর খানা 2 ভাগে কি ভাগ। একটা হলো সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা সাইয়েদনা হযরত খাজা আবু তালিব আলাইহিস সালামের পেশানিতে আসলো। তাই তো 1 নাম্বার। 2 নাম্বার, অনেকে দেখবেন হযরত সাইয়েদনা আবু তালিবকে কি বলে? যে জাহান্নামে যাবে, কলমা পড়েনি, মুনাফিক ছিল, নাউজুবিল্লাহ। আবার কোন কোন কিতাবে উত্তর দিবেন, মানে আপনাদের ব্রেনকে আমি ঠকাচ্ছি দলিল মোতাবেক। আচ্ছা 2 নাম্বার, কোন ব্যক্তি আল্লাহ তুমি পানিতে সাইয়াব করে দাও। আচ্ছা কোন কাফের দোয়া করলে কবুল হবে? হবে। 2 নাম্বার। তাহলে মশলা হল হচ্ছে, আসুন নবীর বিয়ে কে পড়িয়েছিল? ইমাম সাহেবাদে কে পড়িয়েছিল? দুনিয়া ছেড়ে যাচ্ছেন, মক্কাবাসীরা জিজ্ঞাসা করেছিলেন যে হে আবু তালিব আপনি যে চলে যাচ্ছেন তো আমাদের জন্য কি রেখে গেলেন? বলে তোমাদের জন্য আমার রাসূলকে রেখে গেলাম। বেদিন বলবে? হ্যাঁ বলবে। তাহলে যারাই ইমামে আবু তালিব নিয়ে লাফায়, শুধু এটা নয়, আরে উনি কলমা কি পড়বেন? যখন উনি সর্বপ্রথম জাবালের নূর পাহাড়ে উঠে যখন সমস্ত কুরাইশবাসী নারীদের সর্দারনি, আর যার বেটা আলী শুধু আমিরুল মুমিনিন নয়, বরঞ্চ কিয়ামতের ময়দানে জান্নাত ও জাহান্নাম বন্টনকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই তো এবার আসুন, এবার উনি কিভাবে আসলেন? ফাতিমা বিনতে আসআদ মাওলায়ে কায়নাত 13 রজব যখন উনি তাওয়াফ করছেন তো অটোমেটিক পেটের মধ্যে একটা ব্যথা উঠে গেছে, মানে উনি পৃথিবীর মধ্যে আবির্ভাব হবেন। তো ওই সময় 13 রজবের দিন উনি টেনশনে পড়ে গেলেন। এখনো সময় আল্লাহ পাকের হুকুম, আর যেমনই হুকুম হয়ে গেল কাবা বাইতুল্লাহ 2 ভাগে, দরজা নয় দেওয়াল কর্নার ভাগে ফেটেছে। এমনকি ওই জামানার বড় বড় বিজ্ঞান সায়েন্স এখন অব্দি ফুটাটা বন্ধ করতে পারেনি। উনি কাবায় ঢুকলেন, ঢোকার পরে উনি কি করলেন? বাচ্চা প্রসাব করলেন। আচ্ছা বলুন
আপনার আমার বাড়িতে মায়েদের বাচ্চা জন্মগ্রহণ করলে ওই মায়েরা 40 দিন নামাজ পড়তে পাবে, জিকির করতে পাবে? আচ্ছা, কোন মেয়ে বাচ্চা জন্ম দিবে, মসজিদে জন্ম হবে, করতে দিবে? তাইলে বলুন, আলিয়া মর্তজার মা তাহলে মেয়েদের মসজিদে বাচ্চা জন্ম দিতে পারে না, কারণ তাদের নাপাক খুন বার হবে, আর নাপাক খুন বার হলে মসজিদটা নাপাক হয়ে যাবে, তাকে পরিষ্কারের প্রয়োজন আছে। আপনি যেমন আতুর ঘর যাকে বাংলা ভাষায় বলে, সে ঘরকে সামনে নিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন না। মা বাচ্চা জন্ম দিলে 40 দিন ইবাদত করতে পারে না, মায়েদের নীতি মোতাবেক তাকে 40 নিয়ম আছে, সেটা পালিত করার পর তখন মেয়েটা পাক ও পবিত্র হয়। কিন্তু কোরবান জান ফাতেমা বিনতে আসাদ পাক ছিল। আমি বলতেছি না, কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইজহিবা আনকুম রিজসা আহলে বাইতি ইউতাহিরুকুম তাতহিরা। মানে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীকে কাবায়, তো বুঝা গেল যে ফাতেমা বিনতে আসাদ পাক ছিল, তার শরীর থেকে নাপাকি খুন বের হয়নি। মাওলা আলীকে কাবায় জন্ম দিলেন, সঙ্গে সঙ্গে উনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কি বুঝা গেল? নবীর ঘরানা পাক। ইন্নামা ইউরিদুল্লাহ লিইজহিবা আনকুম রিজসা আহলে বাইতি ইউতাহিরুকুম তাতহিরা। এই নবী আপনার ঘরানাদের কাছ থেকে পৃথিবীর সমস্ত নাপাককে আমি দূর করে পবিত্র রেখে দিয়েছি। নবীর ঘরানা পাক, পবিত্র। তাহলে নবীর মায়েদের যদি হাদ্দে বালুগে খুন না আসে, তাহলে নবীদের বাড়ির মেয়েদের সমতুল্য যদি আপনার আমার বাড়ির নারীরা না হতে পারে, তাহলে এখনকার মোল্লাদের কাছে নবী বড় ভাই সমতুল্য কি করে হতে পারে? হ্যাঁ, নবী তাদের মতন কি করে হতে পারে? মাওলানা তাদের মতন ইতিহাস দেখাও। আমি চ্যালেঞ্জ করে গেলাম আইমা পড়া গ্রামে কোন মোল্লা যদি দেখাতে পারো, তার জন্য 2.5 লক্ষ টাকা এই মুফতি সাহেবের তরফ থেকে পুরস্কার থাকবে। 1,23,999 জন মতান্তরে 2,23,999 জন নবী ও রাসূল, 1,25,000 সাহাবায়ে কেরাম পৃথিবীতে জন্ম নিয়েছে। দেখাও যে কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন ওলি, কোন বুজুর্গের কাবায় জন্ম নিয়েছে। যদি কাবায় যদি জন্ম নিয়েছেন, তো মাওলা আলী জন্ম নিয়েছেন। কাবায় জন্ম নেওয়ার কারণ হলো, কাবা হলো মুসলমানদের প্রথম ইসলামের কাবা। এই ইসলামের কাবা আপনি যে কোন মানুষ সামনে নিয়ে নামাজ পড়তে পারেন, কারণ কাবা হলো পাথরের ঘর। এই কাবাকে আদম খলিলুল, ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছিলেন, ইসমাইল জাবিউল্লাহ তৈরি করেছিলেন। এই কারণে বরকতময় হয়েছিল। এই কাবাকে পবিত্র করার জন্য মাওলা আলীকে জন্ম দেওয়া হয়। আর মাওলা কায়নাত জন্ম নিয়ে কাবাকে পাক করে দিলেন। মুসলমানদের জন্য ইসলামের কাবা হলো, কালেমার কাবা হলো কাবা বাইতুল্লাহ, আর মুসলমানদের জন্য ইরানের কাবা হলো মাওলা আলী। তার মধ্যে মাওলা আলী নাই, তার মধ্যে ঈমান থাকবে। তোমরা আজকে মাওলা আলীকে বলো সাহাবী। আরে সাহাবীদের কি বাপ? মাওলা আলী কে ছিল? শান শুনো, মাওলা আলী শওকত শুনো। দলিল দিচ্ছি যে মাওলা আলী আলাইহিস সালাম তিনি কাবাতে জন্ম নিলেন। তো কাবা আমাদের জন্য পাক, ঠিক। ইসলামের কাবা, ইমানের কাবা মাওলা আলী আলাইহিস সালাম। এবং শুধু এটা নয়, মাওলা আজকে, তাহলে যারা তোমরা ফতোয়া দাও মাওলা আলীকে নিয়ে, তাহলে তোমাদের আমি বলবো কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া ঠিক হবে না। কারণ তোমরা বলছো মাওলা আলী সাহাবায়ে কেরাম মানুষের উপর ছিল, আর আমাদের আতুর ঘরকে নিয়ে তোমরা নামাজ পড়ছো। কোন দলিল আমাকে দেখাও, একটা দলিল পেশ করো তুমি। মাওলা আলী
আরে মাওলা আলীর শান কি আপনাকে বলবো, ছোট্ট একটা হাদিস বলি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা আবু বকর সাহাবায়ে কেরাম তো হযরত আবু বকর কি ইনাকে মানেন তো? মানেন তো? কতজন মানেন হাত উঠান দেখি। সবাই মানেন তো? তাহলে ইনি যে রাস্তায় গেছেন আমরা যাবেন তো? যাবেন তো? যদি বলেন হুঁ যাবো তাহলে হাদিসটা বলবো, যাবেন? একবার দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া اللهم صل على وعلى آل سيدنا হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন আমি ওয়াজ করছি, আপনারা কি করছেন, কখনো আমাকে দেখছেন, কখনো ইমাম সাহেবকে, কখনো আমার ভাইজানকে, আমরা বিভিন্ন দিকে চোখ মোড়াচ্ছি। মাজমুয়াতে ওয়াজ করছেন আমার নবী, কে করছেন? বক্তাকে রাসূল, শ্রোতাকে সাহাবী। তাহলে এই মজমুয়ার শান কত হতে পারে বড়, তাই তো নাকি বলছেন? তো হযরতে আবু বকর ওয়াজ শুনছেন কানটা লাগিয়ে, কিন্তু উনি নিজের মুখটাকে এইভাবে ঘুরে মাওলা আলীকে দেখছেন। তো দেখতেছেন, তো পর্দার ভিতর থেকে আম্মা জান হযরতে সৈয়দা তাইয়্যিবা আবিদা সৈয়দা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখলেন, লক্ষ্য করলেন ওয়াজ শেষ, নবী উঠবেন। তো এমন সময় আয়েশা সিদ্দিকা ঘর থেকে বলছেন, আব্বা জান আসসালামু আলাইকুম। বলছে ওয়া আলাইকুম আসসালাম। বলো আয়েশা সিদ্দিকা। বলে একটা কথা জানার ছিল, প্রত্যেক সাহাবায়ে কেরাম নবীর পাকের দিকে হাদিস শুনছিলেন আর নবীর চেহারা দেখছিলেন, এই জায়গাতে তো নবীর চাইতে সৌন্দর্যময় বা নবীর চাইতে মর্যাদাওয়ালা তো কেউ নাই, কিন্তু আপনাকে দেখলাম আপনি নবীকে না দেখে নবীর কথা শুনছেন, কিন্তু আপনি তো হযরতে আলীর দিকে দেখছিলেন, আপনার কারণটা কি? তো উনি বলতেছেন, কি বলতেছেন? বলে আয়েশা সিদ্দিকা, আমি আমার কথা বলছি না, আমি রাসূলের কাছে শুনেছি। ওয়াজহু আলিল ইবাদা, ইয়ানি হযরতে আবু বকর বলতেছেন যে নবীর মুখে শুনেছি যে হযরতে আলীর মুর্তজা চেহারা দেখা ইবাদত। তাহলে এটা কে বলছেন? আবু বকর। যারা বলছে আমরা আবু বকর সাহাবীকে মানি, তো মোল্লা এই হাদিসটাকে আগে ঈমান করে নাও। যদি একজন সাহাবী রাসূল যদি বলেন আবু বকরকে দেখা ইবাদত, আবু বকরের জিকির করা ইবাদত, আবু বকর বলছেন আলীর জিকির করা ইবাদত, আবু বকর বলছেন আলীর চেহারা দেখে ইবাদত, আলীর জিকির করা ইবাদত। শুধু এটা বলেননি, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আন্না আয়েশা তো ক্বালা যিকরু আলিউন ইবাদত, আম্মা জান আয়েশাও বলছেন আলী করা জিকির করা ইবাদত। তাহলে আজকে যারা আহলে বাইত পাক পঞ্জাতন মান্যওয়ালা, এরা আমরা প্রত্যেকে আলী করি, আমরাই হলাম সাহাবীর গোলাম, আর যারাই হাদিস মানে না তারা সাহাবীর দুশমন। তাহলে সাহাবী মান্যওয়ালা কে? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ আবু বকর আলী করেছেন, আমরাও সাহাবীর দলে আছি। কি সাহাবীর দলে নাই? সাহাবীর দলে তো। হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা আলীর জিকির করা ইবাদত বলেছেন, আমরাও আলীর জিকির করছি। হ্যাঁ, করি না? তাহলে আমরা কিয়ামত অবধি আমাদের নসল থাকবে আর আমাদের শরীরের মধ্যে মাওলা আলীর জিকির থাকবে। এবার আসুন যে মাওলা আলীর শান কত বড়। হযরতে সাইয়্যিদিনা
হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা আপনি তিরমিজি শরীফে পাবেন। কি হলো? তিরমিজি শরীফের হাদিস ৮৬ 3 নম্বর হাদিস। কয় নম্বর? 3 নম্বর। এবং মিশকাতুল মাসাবি, প্রতিটা মাদ্রাসায় বুখারী মুসলিম পড়ার আগে মিশকাতুল মাসাবি কিতাব পড়তে হয়। এই কিতাবের মধ্যে তারপরে বুখারী মুসলিম তিরমিজি, এর মধ্যে বর্ণনা আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী থেকে বর্ণনা করছেন কি, যে ওই সময় বুঝলেন আল্লাহর নবী একজন সাহাবীর হাতটাকে ধরে আর বলি না মুসলমান আমরা কি ভাই ভাই, তো বলছে তুমি এর ভাই। হযরত ওমরকে, আবু বকর, ওসমানকে, আলী, এইভাবে প্রত্যেক মানে নবীর যত সাহাবী ছিলেন সাহাবায়ে কেরামদের হাতে হাত মিলিয়ে ভাইচারা করে দিলেন। হযরত আলী এক কর্নারে কাঁদছেন, আলী কাঁদতেছেন। তো নবী বলছেন আলী কাঁদছে কেন? বলে হুজুর কাঁদবো না, আপনি তো সমস্ত সাহাবীর মধ্যে সম্পর্ক করে দিলেন। কুল্লু মুমিনিন ইখওয়াতুন, কোরআনের ভাষায় মুসলমান এক অপরের ভাই ভাই। তো কেউ নাই, আমার তো কেউ নাই। এখন বলুন আপনি লোকাল মানে রিজার্ভেশন টিকিটে গাড়িতে চাপার জন্য লোকাল বগির টিকিট কেটেছেন, আর আপনি যদি স্লিপারে চাপেন তো আপনাকে ফাইন করবে না? করবে না? হ্যাঁ, হতে পারে আপনি এক্সপ্রেস গাড়ির টিকিট কেটেছেন কিন্তু জেনারেল বগি, স্লিপারের জন্য যাবেন, তার ডবল ফাইন করবে নাকি? হ্যাঁ, তাহলে আপনি যে টিকিট কেটেছেন সেই টিকিটে আপনাকে গাড়িতে চাপতে হবে, ওই গাড়িতে, কিন্তু সেই ডিব্বাতে চাপতে হবে, সে ভিড় হোক আর যাই হোক। তো আমার নবী বলতে চাইছেন যে আলী, আমি যে এক অপরের ভাই বানালাম তুমি দেখলে, কিন্তু এখানে যে তোমাকে আমি এক অপরের ভাই কারোর সঙ্গে করে দিব, কিন্তু এই সাহাবীর মজমুয়াতে তোমার যোগ্য কেউ নাই। কে বললেন? কে বললেন? কথা বলুন। রাসূলুল্লাহ। ভালো লাগে না শুনতে? তো আওয়াজ নাই কেন? আমার সাথে ওয়াজ শুনতে গেলে আমি বকাই। তো বলছে আলী তোমার সঙ্গে আমি ভাইচারা করবো, তো এখানে যোগ্য কেউ নেই। তখন আমার নবী হাদিসে বলছেন, قال النبي صلى الله عليه وسلم أنت أخي في الدنيا والآخرة, হে আলী এই জগতে এবং আখিরাতে তুমি আমার ভাই। তাহলে এই মজমুয়ার মধ্যে আলী যোগ্য ছিল নবী, আর নবী যোগ্য ছিল আলী। আরে মোল্লা তুমি আলী শান মাপতে যাও, তোমার দাঁড়িয়ে পড়লে দূরে শেষ হয়ে যাবে। যেহেতু আমাদের ভাই বলা যাবে না, ফারুক সাহেবের চাচা মানে আমাদেরও চাচা, তো যোগ্য ইমাম পেয়েছেন আমারই এলাকায়। হয়তো আমি হয়তো মুর্শিদাবাদের লোক, আমি থাকি বীরভূমে আপাতত এখন কিছুদিন তার জন্য, তারপর ইনশাল্লাহ আবার নিজের ডিসিতে যেতে হবে। তো আমাদের খুব পরিচিত যোগ্য ইমাম, ভালো ইমাম পেয়েছেন, ইমামের কদর করবেন। তো যাই হোক, নবী পাক মাওলা আলীর জন্য কি বলেছেন? বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবটার নাম বুঝলেন? আল মুজাম্মাল কবির 1 নম্বর, তিবরানী শরীফ 2 নম্বর, আল মুস্তাদরাকুল হাকিম পৃষ্ঠা নম্বর 126 এর মধ্যে কি বর্ণনা করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরতে সাইয়্যিদিনা ইবনে আব্বাস থেকে যে আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা। আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা। যেমন ধরুন কারো বাড়িতে যদি টাকা থাকে বেশি, ব্যাংকে না রাখে, তো দেখবেন ঘরের মধ্যে আগেকার যারা মানে মোড়ল মাতাব্বর ছিলেন, পয়সাওয়ালারা ছিলেন, তখন অত তো ব্যাংক ছিল না, তারা টাকাকে বুঝলেন মাটির তলে পুঁতে রাখতো। এখনো দেখবেন পুরানো বাড়ি ঘর করলে টাকার হানা পাওয়া যায়, শুনেছি, এখন আমার চোখে পড়েনি। যাই হোক, তো এখনো দেখবেন অনেক লোক সোনা দানা লকারে রাখে বা খুব হেফাজতে রাখে।
কেন রাখেন? ওটা আপনার সঞ্চয় করা মুদ্রা, আপনার ভবিষ্যতের কান্ডার নাকি? ওটা আপনার খুব দামি জিনিস। তো আল্লাহ নবী বলছেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবু, আনা মাদিনাতুন, আমি হলাম ইলমের শহর। নবী বলছেন আমি ইলমের শহর। ওয়া আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা, আমার ইলমের শহরের দরজা কে? আচ্ছা, এবার যেখানে আপনি টাকা রেখেছেন, সোনা রেখেছেন, মজবুত করে রেখেছেন না রাখেননি? তালা খুব মজবুত নাকি? সম্পদ ব্যাংকে দেখবেন খুব মজবুত রাখা, একবারে মানে গেটের উপরে গেটের উপরে তালার উপরে তালা, দামি দামি তালা বুঝলেন। তাহলে তাহলে এখানে কি বোঝা গেল? যে নবী পাক ওই জায়গার মধ্যে আরো সাহাবায়ে কেরামকে নিতে পারতেন, কিন্তু না, নবী মুস্তাফা মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালামকে নিলেন আর বললেন আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমি হলাম ইলমের ভান্ডার, আমি হলাম ইলমের দরিয়া, আমি হলাম হিকমতের দরিয়া, আমি হলাম জ্ঞানের দরিয়া, আমি খোদার খোদাইয়াতের দরিয়া। আমার এই ইলমিয়াতের হিকমতকে, আমার হিকমতকে, আমার ইলমকে, আমার জ্ঞানের শহরকে, আমার খোদার খোদাইয়াতকে রুখার জন্য কোন সাহাবায়ে কেরামের ক্ষমতা নাই। এর দরওয়াজায় একমাত্র আবু তালিবের বেটা আলী করে তার জন্য নবী বলেছিলেন যে আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিউল বাবু, আমি ইলমের শহর, আলী তার। তাহলে নবীর ইলমের দরওয়াজা। আল্লাহ নবী আরো বলেছেন যে আমাকে যারা দেখতে চাও তো আলীকে দুবার দেখো, তবে আমাকে একবার দেখতে পাবো। হ্যাঁ, তাহলে আলীর শান অনেক অনেক, আলীর শান অনেক উঁচা। আবার বলছেন যে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন লাম ইয়াকুনু আহাদা মিনাল সাহবাতি লিয়াকুলু সালুনি আলিয়ান, ইয়ানি এই হাদিস শরীফ খানা আমার আল্লাহর নবী যে মসজিদ নববীতে মিম্বারে বসে খুতবা দিতেন, তো ওই মিম্বারে আমার নবী বলেছেন যে তোমরা যা জিজ্ঞাসা করার করো, আমি উত্তর দেব। তো হযরতে আলী বলছেন সালুনি আম্মা দুনিল আরশ, এই মদিনা বলো, এই মিম্বারে রাসূল বলেছেন জিজ্ঞাসা যা করার করো, উত্তর দিব। আমি নবী জামাতা হাসান ও হুসাইনের আব্বা মাওলা আলী বলতেছি তোমরা যা জিজ্ঞাসা করার করো, আমি উত্তর দিব। কত বড় কথা! আমি মিম্বারে উঠে যদি বলে ইমাম সাহেব আপনারা আইনা পড়াওয়ালা যা পারবেন জিজ্ঞাসা করেন, সব পথ উত্তর দিব, আপনারা প্রশ্ন করবেন না? হ্যাঁ, করবেন তো নিশ্চয়। তো ওই সময় একজন এরাবি উঠে বলছেন ইয়া রাসূল, এ মাওলা আলী, আচ্ছা এই সময় জিবরিল আমিন ফারিস্তা কোথায়? একজন এরাবি উঠে। তো হযরতে মাওলায়ে কায়নাত উপর দিকে মাথা উঠালেন, কিছুক্ষণ থাকলেন, নিচে করলেন, ডানে ঘুরলেন, বামে ঘুরলেন, পেছনে ঘুরলেন, আগে দেখলেন, জমিনের নিচে দেখলেন। বুঝতে পারছেন? প্রশ্ন করছে যে জিবরিল আমিন ফারিস্তা কোথায়? তো উনি বলছেন লাম ইয়াকুনু আহাদু মিনাল সাহবাতি ইয়াকুনু সালুনি ইল্লা আলিয়ান। হযরতে আলী মুশকিল কুশা উনি বলছেন এরাবি, আমি আসমানের দিকে মুখ করে দেখলাম, এক আসমান থেকে 7 আসমান তোমার জিবরিলের শেষ স্থান সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে কর্নারে কর্নারে 1 2 আসমান 3 আসমান 4 5 করে আমি কর্নারে কর্নারে খুঁজলাম, জিবরিল আমিন কোথাও নাই। বলে তারপরে আমি পশ্চিম দিকে মুখ করে দেখলাম, পুরো পশ্চিমে দেখলাম জিবরিল নাই, আমি উত্তরে দেখলাম জিবরিল নাই, পূর্বে দেখলাম জিবরিল নাই, দক্ষিণে দেখলাম জিবরিল নাই, জমিনে যে মাটির নিচে 7টা জমিন আছে সেখানেও জিবরিল নাই। আমাকে তুমি প্রশ্ন করেছো, আমি চারিদিকে খুঁজিয়া দেখলাম জিবরিল কোনখানে নাই। হযরতে আলী বলছেন আমি আলী মুশকিল কুশা, তুমি জিবরিল আমিন ফারিস্তা।
ফারিস্তা মানুষ রূপে আসলেন মাওলা আলী। কি আলী? এটাই হলো আলীর হলি। وعلى اللهم صل على محمد وعلى آل سيدنا صلوا على محمد এবার আসুন কোরআন পাকে যে মাওলা আলীকে কে চেয়ে নিয়েছিলেন। অনেকে বলছে কোরআন শরীফে মাওলা আলীর শান সম্পর্ক নাই। আমার ছোট্ট জ্ঞানে ইমাম সাহেব আমাদের মাওলানা সাহেব জিজ্ঞাসা করবেন পার্সোনাল ভাবে যে কোরআনের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের শানে বা আহলে বাইতের শানে 450টা আয়াতে পাক আছে। কতটা? 450টা আয়াতে পাক। এবার আসুন, যখন আল্লাহ নবী সর্বপ্রথম কাবাতে প্রবেশ করেন তখন আলীর জন্ম হয়নি। কি বলছেন? সূরায়ে বানি ইসরাইল, সূরায়ে বানি ইসরাইল আয়াত নাম্বার 80 থেকে 81, পারা নাম্বার 15। আল্লাহ নবী বলেন অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি। এ রব্বে কাদির, তুমি আমাকে দুনিয়ার মধ্যে তৈরি করেছো এবং তুমি আমাকে এই পবিত্র ঘরে আল্লাহ সত্যবাদী হিসাবে প্রবেশ করাও। নবী বলছেন আর কি মুখরাজা সিদকি, এবং সত্যভাবে সাচ্চা হিসেবে যেন আমি বেরিয়ে আসতে পারি। আর কি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, এ আল্লাহ তোমার তরফ থেকে আমাকে একটা মাদাদগার পাঠিয়ে দাও। এটা কোরআনের তরজমা। এর তাফসীরটা দেখুন, আল্লাহর নবী তাফসীরের মধ্যে সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে আব্বাসীর মধ্যে এবং তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন, নবী যখন ঢুকলেন বলছেন অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া খরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে আল্লাহ, আমি কাবাতে প্রবেশ করছি, সত্য হিসাবে ঢুকাও। আল্লাহ কাবা থেকে সচ্চা থেকে বার করে দাও এবং আমাকে একটা মাদাদগার দাও। তাফসীরের মধ্যে বর্ণিত আছে ইয়ানি নবী মুস্তাফা নিজেকে সত্যবাদী বলেছেন, আমি সত্য হিসাবে বেরিয়ে। তাফসীর বলতেছে এই সময় আমার নবী মুস্তাফা মুখরজি ওয়াকরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, সুলতানান নাসিরা, সুলতানান নাসিরা। হে আল্লাহ, ইসলামকে বাঁচানোর জন্য একটি মাদাদগার দাও। আর আল্লাহ বলছেন ওই সময় নবী চেয়েছিলেন মাওলা আলীকে চেয়ে নিয়ে। আয়াত বলছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এবং ওই মাদাদগারকে তুমি যদি পাঠিয়ে দাও তো হক জিন্দা হবে, বাতিল তার জন্য নবী বলছেন আল্লাহ, নবী পাক বলছেন হক আলী, আলী হকের সঙ্গে, লা হক বাতিল, আলী বাতিলের সঙ্গে নয়। yani আলী যেদিকে ইসলাম সেদিকে, আলী হকের সাথে ইসলাম হকের সাথে, আলী হকের সাথে কোরআন ইসলামের সাথে। যেমন আজ জানা মিল্লাতে ইসলামিয়া
কোরআনকে যেমন আপনাকে ছুতে গেলে অজুর প্রয়োজন আছে না নাই? আছে। বিনা অজুতে কোরআন ছোঁয়া যাবে? তো তাবলিগি ওয়াহাবি মুল্লারা বলে বিনা অজুতে কোরআন ছোঁয়া যাবে। বুঝলেন? বিনা অজুতে যেমন কোরআন ছোঁয়া যাবে না, নাপাকি অবস্থায় মসজিদে ঢোকা যাবে না, নাপাকি অবস্থায় কোরআন পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, বিনা অজুতে নামাজ হবে না, বিনা অজুতে কোরআন পড়া হবে না, বিনা অজুতে ফাতিহা পড়া হবে না, বিনা অজুতে তাকবীর করা হবে না, বিনা অজুতে হাদিসে কোরআনের বাণী নাপাকি অবস্থায় যাবে না। যেমন নামাজের জন্য অজুর প্রয়োজন আছে, নামাজের জন্য গোসল প্রয়োজন আছে, কাবাকে করার জন্য ইহরামের প্রয়োজন আছে, কাবাকে চুমার জন্য অজুর প্রয়োজন আছে, কিন্তু নামাজের জন্য অজু যেমন প্রয়োজন আছে। আলীকে জানতে গেলে কাদেরি হওয়ার দরকার নাই, চিশতি হওয়ার দরকার নাই, নকশবন্দি হওয়ার দরকার নাই, বেরেলি হওয়ার দরকার নাই, হানাফি হওয়ার দরকার নাই। যেমন অজুর জন্য নামাজের জন্য অজুর প্রয়োজন, আলীকে জানতে গেলে হালালি মায়ের হালালি দাতা হতে হবে, হারামি দাতা হলে আলীকে চিনতে পারবে না। आली को पहचानने के लिए माँ का खून होना हलाली जरूरी है। आली के জানার জন্য মাকে হালালি হতে হবে, বাপকে নামাজি হতে হবে। আলী অত সহজ নয়। আরে আলীর কাছে থেকে বানি উমাইয়া বংশ চিনতে পারেনি, তুমি কি চিনবা? হে হ্যাঁ, নবী এমনি বলেনি, আল্লাহ পাক তো নবী বলছেন, আমার নবী পাক আল্লাহকে বলছেন, হে আল্লাহ তুমি জান্নাত জাহান্নাম কেন তৈরি করছো? মানুষ একমতে আপনাকে মেনে নিত, তাহলে আমি জাহান্নাম তৈরি করতাম না সব জায়গায়। কিন্তু একটা আমরা দুঃখের বিষয় যে আমরা হযরতে আমরা আলী তো দূরের কথা, আমরা কিন্তু নবীকে মানতে পেরেছি। একটু বলুন, মানতে পেরেছি নবীকে? যদি নবীকে আমরা মানতে পারতাম তাহলে নবীর প্রতিটা কথা আমরা কি করতাম? হ্যাঁ, গ্রহণ করতেন। তো এবার আসুন, তাহলে আপনাকে একটা হাদিস দেই, তাহলে বুঝতে পারবেন যে আমরা নবীকে তো নবী তো আমরা নবীর কথা তো মানতে পারিনি। যে হাদিসটা আমি বলছি, আপনি প্রতিটা মাদ্রাসায় এত হাদিসের সাকলাইন, সাকলাইন মানে দুটো ভারী বস্তু, দুটোই ভারী। তো এই হাদিসটা আপনি পাবেন হুজ্জাতুল বেদা, মানে শেষ হজ নবী মুস্তাফার, সুন্নানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 735 পৃষ্ঠায়। যে কোনো প্রিন্ট নিয়ে আসতে পারেন, যে কোনো প্রিন্ট, কিন্তু মাকান মানে আরবি, এই মোবাইলে ডাউনলোড করা মূল্য আমার কাছে চলবে না। 3 দিন ছিল্লা করি খুল্লা করি বলে আমি এখন আমির সাহেব মৌলভী সাহেব হয়ে গেছি। 3টা মোবাইলে একটা ইমাম ফতোয়া দিতে পারে না, কিন্তু এখনকার কিছু মোল্লারা 3 দিন 3টা বই পড়ি ফতোয়া দেয় বাংলা বুখারী, কিন্তু আসল বুখারী যদি ওর সামনে খোলা হয় তো কাপড়ে পায়খানা করে দিব। বুঝলেন? তো তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড সুন্নানে তিরমিজি 735 পৃষ্ঠায় হযরতে জাবির বর্ণনা করছেন হাদিসটা। কে বলছেন? জাবির, ওই জায়গায় উপস্থিত। তিনি বলছেন, আন জাবির قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে জাবির বলছেন নবী পাকের জবানে আমি শুনেছি, ফিহা হুজ্জাতিহি ওয়া আরাফাতিহি ওয়া আলা নাকাতিহি কসুর। জাবির বলছেন নবী মুস্তাফা হুজ্জাতুল্লাহ, আরাফাতের ময়দানে নবী নিজের উটের নাম ছিল কসুর, উটের উপরে উঠলেন উঁচু জায়গায়। কি বললেন? ইয়াখতুমু ফাসাহমিকু, কি আর বললেন? ইয়াকুলু, এ লোক, আল্লাহ নবী বলছেন ইয়াকুলু,
এই মানুষ, ইয়া আইয়ুহান নাস, কাকে বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহান নাস, নাসের শব্দ হচ্ছে মানুষ। এ মানুষ, কি বললেন? ইন্নী তারাকতু ফীকুম আন তাখাযতুম বিহি আন তাদিল্লু কিতাবাল্লাহ। এই বিশ্বের মানব জাতি, যেখানে হাজার হাজার সাহাবী মক্কার হেজাজুরে ছিল, বলছে বিশ্ব মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটি হলো ইকরাতি কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন ধরলে হবে কি? সাহাবীরা বললেন যে হুজুর, কোরআনে পাবো কি? নবী বললেন, যদি তোমরা কোরআনকে ধরে রাখো তো কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আর কেউ যদি বলে শুধু কোরআন নিয়ে চলবে তো জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে না? শুধু কোরআন পড়ে যদি বলে আমি কোরআন নিয়ে চলবো তো জাহান্নামে যাবে, হাদিস না নিলে জাহান্নামে যাবে। যেমন ধরুন, কোরআনে কোন মৌলবী সাহেব দেখাতে পারে যে ওযু করা লেখা আছে? আছে ওযু? ওযু সম্পর্কে আছে? নাই। কোরআনে তো একটা ফরজ আছে। কি আছে? 4 ফরজ আছে। কোরআনে কি বলা হয়েছে? রুকু করো, চেষ্টা করো, কিন্তু তাহরিমা বলতে বলা হয়নি, সূরা ফাতিহা বলতে হয়নি। এবার এই যখন তাফসীরে যাবেন, ব্যাখ্যা কিবলা হতে হবে, জামা কাপড় পরিষ্কার হতে হবে, নিয়াত করতে হবে, তাহরিমা মানতে হবে, সানা পড়তে হবে, কাউন্টে বিসমিল্লাহ পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে এগুলো যদি আপনি বলেন শুধু এটা নিয়ে চলতে পারবেন না। তো আল্লাহর নবী বলছেন যে শুধু তোমরা, তোমাদের কাছে আমি আল্লাহর কোরআন দিলাম, একে তোমরা একে ধরে পথভ্রষ্ট হবে না, কোরআন মোতাবেক চলো। আর কি? ওয়াইতরাতি আহলি বাইতি, এবং আমার পরিবার দিলাম। আহলে বাইত বলতে কি? ইমামে হাসান, ইমামে হুসাইন, আলী, ফাতিমা, মুহাম্মদ, এরাই হলো নবীর আহলে বাইত, এরাই হলো পাক পঞ্জতন। বলছি এদের দামন যদি ধরে থাকো, কোরআনকে ধরে থাকো, কোরআন যেমন তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবে, আহলে বাইত তোমাকে কি করবে? দুনিয়াবি সামর্থ্য নাজায়েজ থেকে বাঁচিয়ে রেখে কোরআনের পথে নিয়ে যাবে। দুটাকে একলে ধরে তুমি সঠিক রাস্তা পেয়ে যাবে। ইয়ানি যার মধ্যে আহলে বাইত নাই, দামান নাই, সে পথভ্রষ্ট। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটাই হলো আলীর রাস্তা। সিরাতাল মুস্তাকিমের রাস্তাই হলো আলীর রাস্তা। এটা আমি বলছি না, কোরআন বলছে। আমরা বলি না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার উপাসনা করি, তোমার কাছে ভিক্ষা চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিধা রাস্তায় তুমি আমাদের নিয়ে চলো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি যে রাস্তায় ইনাম দিয়েছে, আল্লাহ যে রাস্তায় তোমার মজা আছে, যে রাস্তায় তোমাকে পাবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তুমি আমাদেরকে ওই পথভ্রষ্ট শয়তান গুমরাহ রাস্তায় নিয়ে যেও না, যে রাস্তায় তোমাকে আমরা পাবো না। তাহলে সিরাতুল মুস্তাকিমের রাস্তা কোনটা? আলীর রাস্তা। কারণ আমি বলছি না, আবার কোরআন শরীফে আছে, খুলে দেখতে হবে। আমি তো আগেই বলেছি, আল্লাযীনা আন'আমাল্লাহু ওয়ান-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন, আল্লাহ বলছেন আমি আমার ইনাম খানা নবীর হাতে দিয়েছি। নবী কি বললেন এখানে? নবী বললেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম, কোরআন আর আহলে বাইত। কোরআন বলছে আল্লাযীনা আন'আমাল্লাহু, আমি ইনাম আল্লাহ দিয়েছি, নবীদের হাতে। কিন্তু নবী এখানে কি বললেন? ওয়াইতরাতি আহলে বাইতি, তোমরা আহলে বাইতকে ধরো। আবার নবী গাদি রেখে কি বলেছিলেন? মান কুনতু মাওলাহু আলীউল মাওলা, আমি যার মাওলা আলী তার আলী তোমাদের রাহবার, আলী তোমাদের নেতা। আল্লাহ বলছেন আমি নবীর হাতে ইনাম দিয়েছি। নবী কিন্তু বললেন আমার হাতে আল্লাহ ইনাম দিয়েছে, কিন্তু এই ইনাম অসিদ্দিকিন, yani আমার পরিবারের হাতে দিয়ে দিলাম, মাওলা আলীর হাতে দিয়েছিলাম। অসহাবা যারা দুনিয়া ছিল সাহাবায়ে কেরামরা ইসলামের জন্য জিহাদ হয়েছেন, তাদেরকে দিয়েছেন অসলিহিন। এবং কিয়ামত অবধি যেখানে যেখানে আল্লাহর ওলি আসতেন
বর্ণনা আছে সব থেকে আলীর আওলাদ, আলীর ঘরান, তাহলে ইলম আমরা আলীর কাছ থেকে, নবীর কাছ থেকে পাবো, নবীর পরে পরে আমরা আলীর কাছ থেকে, আলীর পরে পরে আমরা সালেহিনদের কাছ থেকে। হ্যাঁ, আহলে বাইত, তাহলে আমরা যদি সত্যিকারের নবীর উম্মত হই তাহলে এই হাদিসটা মানবো না বলুন? এটা তিরমিজি হাদিস, বুখারী শরীফের ক্লাসে একদম মৌলবি দাস্তারে ফাজিলাত নেওয়ার আগে, পাগড়ি নেওয়ার আগে এই হাদিসগুলো পড়তে হবে। তুমি মামলা দেখালে আমি তো মানবো না, নিয়ে আসো দলিল। তাহলে কি বোঝা গেল? যারা এই হাদিসগুলো মানলো তারাই মুমিন, আর যারা মানলো না তারা মুমিন। এবার আসুন আর একটা কথা, মওলা আলীকে এত বড় উচ্চ পদ কেন দিয়েছিলেন? তাই তো। এবার আসুন কিতাবটার নাম বলি, আপনি কিতাবটা দেখতে পাবেন, এবং এই কিতাবের মধ্যে আল্লামা বিশ্ববিখ্যাত তাফসিরকারী, কোরআনের তাফসিরকারী আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, কিতাবের নাম তাফসিরে জামিউল জামাইল, হাদিস শরীফের মধ্যে নকল করছেন যে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামের মজমুয়াতে উঠলেন, কোরআন পাকটাকে নিলেন। কোরআন পাক তখন সম্পূর্ণ কিন্তু আয়াত নাজিল হয়নি, আয়াত নাজিল হয়েছিল কিন্তু বাইন্ডিং যেটা আপনি পেয়েছেন তখন বাইন্ডিং ছিল না, বিভিন্ন জায়গায় ছিটকাট ছিল। কিছু আয়াত হযরতে মাওলা আলীর হাতে দিলেন। নবী কি বলছেন হাদিস শরীফটা? আল কোরআন মা আল আলী ওয়া আলিউন মা আল কোরআন, আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সাথী। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাহাবীকে কেন দিলেন না? তো নবী বলছেন আমি যতদিন আছি সাহাবীরা ততদিন, যারা আমাকে দেখবে সাহাবী হবে, আমার পরে তারা আর সাহাবী দরজা থাকবে না, আমি থাকবো না। কিন্তু তোমরা হয়তো 100 বছর 150 বছর বাঁচবে, তাই তো? সাহাবীদের বংশ আছে? আছে কি বলেন? আছে? নাই। সাহাবীদের বংশ নাই। তাহলে সাহাবীরা 100 বছর কেউ 150 বছর, তোমাদের হাতে কোরআন দিলাম, 150 বছর পর কোরআনের কোনো পরিচয় থাকবে না। বড় বড় যারা কবি লিখে গেছেন তাদের কিতাবগুলো দেখেন আপনি খুঁজে, যেমন অনেক হাদিসের লেখক নাই, তিনারা ইন্তেকাল করেছেন, পর্দায় নিয়েছেন, বড় বড় মুহাদ্দিস, তিনাদের কিতাবগুলো ইমাম সাহেবরা করেন এখন ইন্টারনেটের যুগ, মোবাইলে ডাউনলোড করে বার করছেন। তাহলে ইমাম মানে রাবি তো নাই, লেখক তো নাই, বর্ণনাকারী তো নাই, কিন্তু কিতাবগুলো আছে এখন ইন্টারনেটে। তাহলে এদের ছাপাবার আছে। তো নবী বলছেন সাহাবী তোমরা 150 বছর 100 বছর 200 বছর পর চলে যাবে, কোরআন কিন্তু মিটে যাবে, কোরআনকে নিস্তেনাবুদ হয়ে যাবে। তার জন্য আল্লাহর নবী এখানে বললেন কি যে আল কোরআন মা আল আলী ওয়া আলিউন মা আল কোরআন, আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। এখানে একটু ভালো করে বুঝবেন, যখন আল্লাহর নবী কোরআন দিলেন ওই সময় নবী পাক বললেন যে আমার নবীর নবুয়ত শেষ, আমার পরে আর কেউ নবী হবে না। যদি আমার পরে নবী কেউ দাবি করে সে পাক্কা কি কাফের। যেমন দেওবন্দি জামাতের মৌলবী আশরাফ আলী থানভী, তার কিতাবের নাম হিফজুল ইমানে লিখেছে যে উনি যে নবী বলে দাবি করেছিল নাউজুবিল্লাহ, আর যে নবীকে ভোর গালি দেয়, যে নবীর বেহুরমতি করে, যে নবীর ইলমকে জানোয়ারের সঙ্গে সমতুল্য করে, যে নবীদের জ্ঞানকে শয়তানের সঙ্গে সমতুল্য করে, যে নবীকে আমার মতন বড় ভাই বলে, আপনি আমি সুন্নি জামাতের লোক, আবু হানিফা মান্যেরা বাড়িতে বেটির বিহা কি করে দিতে পারছেন? লজ্জা করা উচিত মুসলমান। আপনাকে দাবি করছেন আমি বেরেলভি, দাবি করছেন আমি মুজাদ্দিদি, দাবি করছেন চিশতি, দাবি করছেন কাদেরি, দাবি করছেন রাজভী, দাবি করছেন নকশবন্দি, এর দাবি কিছু বলি। যদি রাস্তার মুচি যদি আশিকে রাসূল হয় তো আমি মুফতি নূর হাসান তার জুতোটা আমি মাথায় নিয়ে নাচবো, আর গোলামের পয়সাওয়ালা যদি দুশ্মনের নাম লাগি হয় আমি তাকে লাভ মেরে দেব। আরে কথা হচ্ছে নবীর দুশ্মনী করে মানুষ আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি বলি না? হ্যাঁ তাই তো। আচ্ছা বলুন ইমামে হোসেনকে শহীদ কে করেছিল? হিন্দু? কাফের? মুসলমান নয়।
দাড়িওয়ালা রাখেন, আমি বলে দিচ্ছি। ইয়াজিদের 22,000। আচ্ছা, কুফাতে সর্বপ্রথম কে গিয়েছিলেন? হযরত মুসলিম বিন আকিল। ইমাম পাককে পত্র কে লিখেছিল? কুফাবাসী। লিখেছিল কে জানেন? নোট। কিতাবের নাম বলছি, নুজহাতুল বালাগা। কিতাবের দেখেন, হানাফি আলেম হতে হবে তুমি কিতাব চোখে দেখবে। নুজহাতুল বালাগা আল মুস্তাদরাকুল হাকিম জাওহারুল মান্তিকা। হ্যাঁ, এবং তাফসিরে আল্লামা নিশাপুরী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম পাককে যখন পত্র লেখা হয় 22,000 সৈন্যর মধ্যে 6,000 ছিল আলমগীর, মোল্লা ছিল 6,000, মৌলভী